বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এখন থেকে একটা ভিডিও স্টার্ট করছি। আজকে আমি আদ্যাপীঠে এসেছি। আদ্যাপীঠে এসে তোমার সাথে কথা বলছি। তো আদ্যাপীঠে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, ভোগ ভাত খাওয়া হয়ে গেছে। এবার আমাদের ওখানে ভোগ ভাতের লাইন আছে, মোটামুটি দেখা ঠিক আছে। তো এখান থেকে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে একটা খাওয়া দাওয়া করে বেরিয়েছি। এখানে সুন্দর একটা লেক আছে, তোমরা দেখা। এখানে সব রাজহাঁস আছে। তো সুন্দর লেকটা দেখলে তোমরা, এখানে রাজা ঘুরে বেড়াচ্ছে, কত কিছু আছে। তো চল মাম্মা দেখাবি, চল তোমার দেখতে থাকো ব্লগটা। তোমার ব্লগটা দেখতে থাকো। আমরা ঘুরে ঘুরে তোমাদেরকে চেষ্টা করছি সম্পূর্ণটা দেখানো। ভেতরে ঠাকুরের ছবি তোলার তো নিষেধ, ওদের দেখাতে পারবো না। এমনি মোটামুটি বাইরেটা তোমাদের দেখাচ্ছি, ওকে? তোমার দেখতে থাকো। হ্যাঁ দেখাচ্ছি। এদিকে যে খাবার ধোয়া হয়, খাবার ঘর, এখানে খাবারের ভোগ হয়। তো ভোগ দেওয়া হয় এখানে। এই যে এখানে থাকার জায়গা আছে। থাকার জায়গা? হ্যাঁ, এখানে যারা কাজ করে তারা ওখানে থাকে। কিছু নেই, এইটা চল দেখো। আমি দেখাই যাবা, তুই ধর। আমি তো পুকুরটার কাছে যাচ্ছি না। তো বন্ধুরা দেখতে থাকো। ওই যে মেয়ে কোথায় যাচ্ছে ওদিকে, বাচ্চা মানুষ, ওরই তো আনন্দ বেশি। এদিকে রাজহাঁস নেই, ওদিকে আছে। এই এখানে একটা ঝিল মতন আছে, এখানে কয়েকটা রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। দেখো ঠাকুর, এখানে অনেকে বসেও আছে, গল্প করছে খাওয়া দাওয়া করে। এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। তো ভোগ প্রসাদের টাইম হচ্ছে তোমার সকালবেলা 11:45 থেকে 1টা অবধি। আর তার আগে অবধি পুজো নেওয়া হয়। আবার সেই বিকেল 6:30টার সময় আবার পুজো নেওয়া হবে। এই দেখো রাজহাঁস, সব কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে। দেখেছি, কালো হাঁস দেখেছি। চল আর আদ্যাপীঠে আসতে আমার খুব ভালো লাগে। দক্ষিণেশ্বরটা আগে ভালো ছিল, এখন ওদের এত মানে সিকিউরিটি গার্ডের বেড়ে গেছে। ব্যাগ রাখতে হবে এক জায়গায়, জুতো খুলতে হবে আর এক জায়গায়, সে এখন বেড়ে গেছে, আগে এতটা ছিল না। শিব মন্দির ওইদিকে, ওই জন্য এখন আমার যেতে ইচ্ছে করে না। ব্যাগ রাখতে হবে, মোবাইল রাখতে হবে, কিছু সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে না, ছবি তোলা যাবে না। এখানে এসে অত ব্যাপার নেই। এখানে আছে খাবার জায়গা, দেখো এখানে খাওয়ানো, ভোগ প্রসাদ খাওয়ানো হয়। ওদেরকে বাইরে থেকে দেখাচ্ছি, এখানে খাওয়া দাওয়া হয়। আমি এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেছি। দেখো এখানে আছে নাট মন্দির আছে, এখান থেকে সব লাইন দিচ্ছে খাওয়ার জন্য। এখানে সব বসে গল্প করছে নাট মন্দিরের সামনে। এটা হচ্ছে পার্কিং জোন। দেখো পার্কিং জোন, এখানে সব অনেক গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে। তোমরা ওদিকে গাড়ি করে আসতে চাও তো তোমরা গাড়ি করে আসতে পারো, এখানে অনেক গাড়ি রাখারও ব্যবস্থা আছে। এই হচ্ছে মায়ের মন্দির, তোমাদের দর্শন করিয়ে দিই। এখন তো গেট বন্ধ হয়ে গেছে, তাই জন্য এখন তোমরা হয়তো দেখাতে পারবো না তোমাদেরকে আমি, কিন্তু
বাইরে তো দেখাতে পারবো, বাইরে থেকে দর্শন করাচ্ছি। দেখো কি সুন্দর হাতের ছাপ, কে আমি গেছে জানি না, তোমাদেরকে একটু দেখাই। আমি তো অবাক হয়ে যাচ্ছি, কি কার ছাপ জানি না, তোমরাও দেখো। পুরোটা দেখো, পুরোটা ছাপ আছে, হাতের ছাপ, কার জানি না। যাই হোক, এখানে একটা মন্দির আছে, মন্দিরের গেটটা এখন বন্ধ আছে, তোমার দেখাতে পারছি না। যুগল মন্দির, ওই যুগল মন্দিরটা ঠাকুরের মন্দির। আবার সন্ধ্যেবেলা খুলবে, সন্ধ্যেবেলা যদি আমি এখানে থাকি তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। এই দেখো মন্দিরটা কি সুন্দর, বন্ধ আছে এখন, এখন পুরোটাই বন্ধ। এই দেখো কি সুন্দর শিবলিঙ্গটা দেখো। যেহেতু সকালবেলা এসেছি, এখানে পুরো লাইট জ্বলে, এটা একটা ফোয়ারা। আমি আগেও তো অনেকবার এসেছি, তো আমি জানি এখানে একটা ফোয়ারা, রাত্রিবেলা নানা রকমের লাইটিং শো হয়। হ্যাঁ, ছবি তুলেছিলাম। দেখি দাঁড়া, আমি ছবি তুলে দেবো। দেখো মন্দির, এটা পুরোটাই মন্দির, সব বন্ধ এখন, কোনো কিছু খোলা নেই, আবার বিকেলবেলা খুলবে সব। এখানে একটা স্কুল আছে, তাই দেখো এখানে মানুষ, এখানে সব থাকে, এখানে সব আশ্রম আছে, তো এখানে আশ্রমের লোকেরা সব থাকে। এই দেখো এখানে ব্রহ্মচারী জ্ঞান ভাই স্মৃতিশক্তি ওখানে লেখা আছে। এই দেখো এখানে সব থাকে মনে হয় মানুষেরা। ঠাকুর না, মানুষে থাকে। চলে আয়। এখানে গেস্ট হাউস আছে, যারা অনেক দূর থেকে আসবে তারা এখানে থাকতেও পারবে। দেখো তোমাদের দেখাচ্ছি। তোমাদের চলো একটা সুন্দর ফুলের জায়গা দেখাচ্ছি, এখানে অনেক ফুল আছে। তো এখানে দাঁড়াবো, আমি ছবি তুলছি। টাকা দেখো কি সুন্দর ফুল, তোমাদের খুব ভালো লাগবে। এই গেস্ট হাউসের সামনেই আছে। দেখো কি সুন্দর সব জবা ফুল, গাঁদা ফুল, তোমাদের থেকে দেখাই, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে খুব। দেখো লেখা আছে অন্নদা অতিথি ভবন। আজকে শনিবার, খুব ভালো দিন, বছরের প্রথম শনিবার, আজকে খুব ভালো দিন, তাই জন্য এখানে ভিড়টা অনেক বেশি। এমনি তো শনি মঙ্গলবারে খুব ভিড় হয়, কিন্তু তাও আজকে অনেকটা বেশি ভিড় আছে মনে হচ্ছে। বছরের প্রথম শনিবার, এবার পূর্ণিমা আছে বলছে আমার মেয়ে, জানি না, এটা আমি বলতে পারবো না। দেখো কত ভিড় আজকে। এই দেখো এখানে বাবার মন্দির আছে একটা, তোমাদের দেখাই চলো। এই মন্দিরটা খোলা আছে, সবাই দর্শন করতে পারবে। দেখিয়েছি, চ। আজকে বহুত ভিড় আছে, এত ভিড় কি বলবো। কবে কবে মন্দির পুরো খোলা থাকে, এখানে লেখা আছে।
তোমাদের একটু দেখাই, তোমরাও আসতে পারো। তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। চলো, এটা হচ্ছে ভোগ প্রসাদ কুপন গ্রহণ করার লাইন। এবার টিকিট কাটতে হবে, 80 টাকা করে টিকিট হয়ে গেছে। ওই দেখো 80 টাকা করে লেখাই আছে। হ্যালো, এখানে সব আদ্যাপীঠের সব বই পাওয়া যায়, ক্যাসেট পাওয়া যায়, নানা রকম মায়ের ছবি মূর্তি সব পাওয়া যায়। এটা হচ্ছে মায়ের নাট মন্দির, যেটা এখন বন্ধ আছে, সেই 4:30 সময় খুলবে। তুই থাকবি নাকি এতক্ষণ? আচ্ছা, আমি বলছি থাকবে, মাকে দর্শন করে তবে যাবে। ওই মায়ের মন্দির তোমার দেখাচ্ছে এখান থেকে, দেখো অনেকটাই দেখা যাচ্ছে। তোমাদের একটু গেটটা ঘুরিয়ে নিয়ে আসি। আদ্যাপীঠে ক্যালেন্ডার বিক্রি হয়েছে, দেখতে হবে। এই হচ্ছে মায়ের পুরনো মন্দির, আদি মন্দির যাকে বলে। এখানেই আমরা পুজো দিয়েছি মাকে। তো এখন মন্দিরটা বন্ধ হয়ে গেছে। আপনারা যারা আসবেন তারা মোটামুটি 11:30টার মধ্যে আসবেন। এলে সবাই আপনারা মাকে দর্শন করতে পারবেন, পুজো দিতে পারবেন। 11:30টার পরে এলে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। এখন পুরো সম্পূর্ণ মায়ের মন্দির বন্ধ আছে। এখানে অনেক সুন্দর গাছ আছে। চলো, তোমাদের একটুখানি একদম গেটের সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসছি। ওই যে গেট, এখানে একটা মন্দির আছে, সব বন্ধ আছে এখন। যে দেখুন দুপুরবেলা 1টা বাজে প্রায়, এখন সব বন্ধ আছে। আমিও মোটামুটি 11:30 10 মিনিট 15 মিনিট আগে ঢুকেছি, নাহলে আমিও আজকে পুজো দিতে পারতাম না। মায়ের দয়া ছিল, মায়ের ইচ্ছে ছিল, তাই আমি পুজো দিতে পেরেছি। নাহলে আমারও মন্দির বন্ধ হয়ে যেত আজকে। আমারও অনেকটা দেরি হয়ে গেছে আস্তে আস্তে। 11:30 10-15 মিনিট আগে আমি ঢুকেছি, তাই জন্য আমার মায়ের দয়াতে আমি পুজো দিতে পেরেছি। এখানে একটা কি একটা আছে, এখানে এই দেখো একটা মন্দির মায়ের। সব এখন বন্ধ আছে বন্ধুরা, তোমার দেখাতে পাচ্ছি না। স্বামী বিবেকানন্দের স্ট্যাচু আছে একটা এখানে, কি সুন্দর। সব ঢুকছে এখনো। আবার সন্ধ্যে 11:30 সময় আবার পুজো দেবে। সন্ধ্যেবেলা 11:30 সময় গেট আবার খুলবে। অনেকে এখন বসে থাকবে 11:30 অবধি, সন্ধ্যেবেলা অবধি বসে থাকবে, তার পুজো টুজো দিয়ে তারপর যাবে। কিন্তু ভোগ খাবে টাইম হচ্ছে 11টা থেকে 1টা অবধি। এর মধ্যে আপনাদের আসতে হবে ভোগ খাওয়ার জন্য। এখানে টিকিট কাটতে হবে, 80 টাকা করে টিকিট আছে, কুপন টিকিট কেটে তারপরে আমাদের করতে হবে। জয় মা। হ্যাঁ, রোদের মধ্যে ভালো করে দেখাতে পারছি না তোমাদের। সন্ধ্যেবেলা হলে ভালো করে দেখানো যেত, কিন্তু এত রোদ কিন্তু দেখা যেতে হবেই, নাহলে তোমার দেখবে কোত্থেকে বলো। এত সুন্দর একটা ভিডিও কি মিস করা যায়? তো আজকের মতো এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং আমাকে সবাই ফলো করো, এবং আমাকে অনেক ভালোবাসা দিও, অনেক ফুলের ভালোবাসা দিও, যেটা আমার জন্য অনেক দরকার, আমাকে এগিয়ে নেওয়ার জন্য অনেক দরকার। আমার এই আমার ভালোবাসা, তো তোমাদের ভালোবাসার আমি কিছুই করতে পারবো না। দয়া করে আমাকে ভালোবেসো প্লিজ। আমাকে আমার এই ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে, আমার পেজটাকে তোমরা ফলো করো প্লিজ। আর যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমায় ক্ষমা করো, কারণ আমি নতুন শিখছি, নতুন জানছি, আরও শিখবো, আরও জানবো, এবং তোমাদের কাছে আরও ভিডিও আমি নতুন শেয়ার করব। ওকে, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, বাই।